কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 11 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেমটা সার্ভিসেস 20 সালে আসছিল। প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখলে আপনি এখন ইজিলি একা একা এই প্রবলেমটা ভাই সলভ করতে পারবেন। তাও আমি করে দিচ্ছি শো দ্যাট দেখা যায় ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি sin 3z upon z plus pi upon 2 dz, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 2 pi iota। এইটা আমাদের দেখাতে বলছে। আর সিটা ডিসক্রাইব করে দেওয়া আছে, সিটা কি বা অর্থাৎ কোন কার্ভটা বরাবর আমরা ইন্টিগ্রেশনটা করব বলে দেওয়া আছে। সি ইজ দ্য সার্কেল। আমাদের এই কার্ভটা বক্ররেখাটা হচ্ছে একটা বৃত্ত, যার রেডিয়াস হচ্ছে 5 এবং সেন্টার হচ্ছে 0,0 তে। এটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বৃত্তের সেন্টার হবে 0,0 তে, রেডিয়াসটা হচ্ছে 5। আমরা আগে হতে একটা ফিগার ড্র করে রেখেছি এখানে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্ভটা বা বৃত্তটা বলতে পারেন। এটা হচ্ছে আমাদের কার্ভ সি। এর সেন্টারটা হচ্ছে 0,0 বিন্দুতে, আর এর রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে 5। এটা হচ্ছে রেডিয়াস 5। তাহলে এই প্রবলেমটা সলভ করতে অর্থাৎ কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা করতে আমাদের কি করতে হবে? এটার প্রথমে আমাদের সিঙ্গুলার পয়েন্ট খুঁজে বের করতে হবে, অর্থাৎ ব্যতিক্রমী বিন্দু যেই পয়েন্টে এই ফাংশনটা অ্যানালিটিক না। তাহলে সলিউশন, এই সিঙ্গুলার পয়েন্ট খোঁজার জন্য আমরা কি করি? হর সমান 0 ধরি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হরটা কত? z প্লাস পাই বাই 2 ইকুয়ালস টু 0 ধরে নিলাম। হর ইকুয়ালস টু, তাহলে z সমান কি পাবো? মাইনাস পাই বাই 2। আর এইটাকে আমরা চাইলে কমপ্লেক্স ফরম্যাটেও লিখতে পারি। আর পাই ইকুয়ালস টু কত ভাই? পাই ইকুয়ালস টু হচ্ছে 3.1416 এমন ভ্যালু, তাই না? তাহলে আমরা যদি এটাকে 2 দ্বারা ডিভাইড করি তাহলে এমন একটা ভ্যালু পাবো যে মাইনাস 1.57 সামথিং। আর এইটাকে আমরা যদি কমপ্লেক্স ফরম্যাটে লিখি তাহলে লিখবো 1.57 প্লাস আয়োটা 0। আর এটাকে যদি আমরা অর্ডার পেয়ার আকারে লিখি অর্থাৎ ক্রমজোড় আকারে, তাহলে লিখতে পারবো মাইনাস 1.57 কমা 0, তাই না? একদম তাই। এখন আমরা দেখতে হবে যে সিঙ্গুলার পয়েন্টটা পাইলাম, এইটা কি আমাদের এই যে কার্ভ সি দেয়া আছে তার ভেতরে না বাইরে অবস্থান করছে? যদি বাইরে অবস্থান করে তাহলে আমরা কৌচিস ইন্টিগ্রাল থিওরেম ইউজ করে ইজিলি বলে দিতে পারবো যে এই টোটাল ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে 0। আর যদি ভেতরে পড়ে যায় তখন আমাদের কৌচি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হবে। তো মাইনাস 1.57, 0 এই পয়েন্টটা কোথায় হবে ভাই? দেখুন তো, এটা যদি 1 2 3 4 5 এভাবে হয় তাহলে এই দিকে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, -3, -4, -5, তাই না? তাহলে মাইনাস 1.5 এখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা। এই পয়েন্টটা হচ্ছে -1.57, তাই না? এখন দেখেন তো এই পয়েন্টটা কি আমাদের এই কার্ভ সি এর মধ্যে না? কার্ভ সি এর মধ্যে অবস্থান করছে। অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেয়া আছে এটা এই ফাংশনটুকু, এটাকে যদি আমরা f অফ z বলি, এই ফাংশনটা আমাদের এই যে -1.57 এই বিন্দুতে অ্যানালিটিক না। অর্থাৎ ফাংশনটা ডিফাইন তো না। দেখেন এই z এর ভ্যালু যদি আমাদের এটা হয়ে যায় -1.57, তাহলে এই দুটাকে বাদ দিলে তো 0 হয়ে যায় নিচে। তখন সামথিং বাই 0 ইনফাইনাইট হয়ে যাবে। অর্থাৎ এই ফাংশনটা ডিফাইন হবে না। আর ডিফাইন না হলে তো অ্যানালিটিক হলো না। তার জন্য এই পয়েন্টে আমাদের এই ফাংশনটা অ্যানালিটিক না। সেহেতু আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা লিখে দেব যে বাই কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, বাই কসেস ইন্টিগ্রাল বা লিখবেন যে কসেস ইন্টিগ্রাল সূত্র হতে পাই। তাহলে আমরা লেফট সাইড সমান একটু পাই আই দেখাতে হবে, তাই না? ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, আমরা যেটা করব যে আমাদের যে সিঙ্গুলার পয়েন্টটা পাইলাম এটাকে নিচে রাখবো, আর উপর যে sin 3z আছে না সেটাকে ধরে নিলাম ফাংশন f অফ z। তাহলে উপরের অংশটুকু আমরা ধরে নিলাম f অফ z আপন z
আমাদের ফর্মুলাটা কি ছিল ভাই, সেটা যদি পাশে একটু লিখি তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড, এটার সাথে রিলেট করে তৈরি করবো আর কি। জেড মাইনাস এ পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হয় না, এটার ইন্টিগ্রেশনটা হলো 2 পাই আয়োটা এফ অফ এ, তাই না? এখন আমরা এই ফিগারটা তৈরি করব, তবে এই রাইট সাইডটা লিখতে পারবো। তো আমাদের দেয়া আছে sin 3z upon z plus pi upon 2, তাহলে আমরা এই যে sin 3z এই টোটাল অংশটুকু ধরে নিলাম ফাংশন f of z, আর নিচে z আর এই প্লাস পাই বাই 2 এটা লিখতে পারি এই ফর্মেটে সাজা যায়, অর্থাৎ মাইনাস a এমন করে তৈরি করতে চাইলে লিখতে পারি মাইনাস মাইনাস পাই বাই 2, তাই না? দেন এই dz টা জায়গায় রেখে দিলাম ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারবো 2 পাই আয়োটা 2 পাই আয়োটা এফ অফ এ, তাহলে এ বলতে কি এখানে এ হচ্ছে আমাদের মাইনাস পাই বাই 2, তাহলে মাইনাস পাই বাই 2 আমাদের আনসার হয়ে গেছে। এখন এফ অফ মাইনাস পাই বাই 2 এর ভ্যালুটা এনে বসাই দেবো, তবেই হইল। তাহলে আমরা ধরেছিলাম এখানে ফাংশনটা যে এফ অফ জেড ইকুয়ালস টু কত, উপরের টুকু, উপরে কি ছিল সাইন 3z, আপনি চাইলে এই কাজটা প্রথমেই করে ফেলতে পারতেন যে সাইন 3z, তাহলে এখন আমাদের লাগবে এফ অফ, জাস্ট এখানে ভ্যালুটা পুট করতে পারলেই তো আনসার হয়ে গেল, এফ অফ মাইনাস পাই বাই 2, তাহলে সাইন 3 জায়গায় থাকলো আর জেড এর পোর্শনে বসাচ্ছি মাইনাস পাই বাই 2, তাহলে এটা কত হবে, এই মাইনাসটা সামনে চলে আসলো, দ্যাট সাইন 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি, আর সাইন 270 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস 1, আপনি জাস্ট ক্যালকুলেটর দেখে বসাই দিবেন, তাহলে মাইনাস মাইনাস 1, তাহলে এই অংশের ভ্যালু পাইলাম আমরা 1, তাহলে 1 যদি পুট করে দিই এখানে তাহলে 2 পাই আয়োটা, আর এই অংশ সমান পেয়েছি 1, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 2 পাই আয়োটা আই। তাহলে দেয়ার ফর আমরা পাইলাম যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, এখন চাইলে এই এফ অফ জেড এই ভ্যালুটা পুট করে দিতে পারেন এখানে, যে এটা সমান সাইন 3z ধরেছিলাম, সাইন 3z আপন, আর যে মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই 2, এটা সমান হচ্ছে 2 পাই আয়োটা। প্রুভড, আমাদের দেখাতে বলছিল। হ্যাঁ, আপনি এসব নিজের মতো করে ভাই করে ফেলতে পারেন, কিংবা মুখে মুখে আনসারটা বলে দিতে পারেন, এতটুকু আশা করাই যায়। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।